হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড লিভিং। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ছোটোখাটো শপিং ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি সবার ভালো লাগবে। তো বেসিক্যালি আমি কিচেনের জন্য কিছু টুকটাক শপিং করেছি। তো এখানে একটা মশলার জার ছিল 4 ডিপার্টমেন্টের। তো এখানে আমার অবশ্য একটা আছে, ওটা একটু বড়। তো ছোট সাইজের একটা আসলে দরকার ছিল, তাই নিয়ে আসলাম। আর ইদানিং তো মশার উপদ্রব খুবই বেড়েছে, যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে, তো এই জন্য মশার একটা স্ট্যান্ড নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গোলমরিচ ক্রাশার, বেল পেপার। তো আমি অবশ্য কাঠেরটা নিতে চেয়েছিলাম, তো কাঠেরটা নেওয়া হয়নি। তো স্টিলেরটাই বেশ ভালো লাগলো, তো স্টিলেরটা নিয়ে নিলাম। আর এখানে কিছু স্ট্র আছে, যেটা কিনা স্টিলের, সাথে একটা স্ট্র পরিষ্কার করার সাথে ব্রাশও ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু খুবই স্বাস্থ্যসম্মত। আর এখন থেকে আমি চেষ্টা করছি সব কিছুই স্টিলের করে ফেলার, যেগুলো ফুড গ্রেডেড ভালো কোয়ালিটির যেগুলো। তো বেশিরভাগই আমি আস্তে আস্তে করে আর কি একটু একটু করে বাড়াচ্ছি। আর এখানে 2টা মগ নিয়েছি আমাদের 2 জনের জন্য, একসাথে বসে চা খাবো। আর 2টা ছোট ছোট এই বাটিগুলোকে কি বলবো আমি জানি না, তবে আমি এনেছি আসলে ক্যান্ডেলের জন্য। তো ভিতরে ক্যান্ডেল দিয়ে আমি 2টা এনেছি। দেখা যায় অনেক সময় অনেক জায়গায় একসাথে প্রয়োজন হয়, একটা কিচেনে রাখবো, একটা ডাইনিংয়ে রাখবো। আর এখানে আরও 2টা মাগ ছিল, যে মগ 2টাও বাটিকের মতো, মানে মার্বেলের ডিজাইন করা। তো এই মাগ 2টাও আমি নিয়েছি হচ্ছে কফি খাওয়ার জন্য। আমরা দুজন একসাথে কফি খাবো। আর এখানে একটা আইস কিউব ছিল, যেটা কিনা খুবই এসেনশিয়াল বলে আমি মনে করি। কারণ দেখা যায় আমরা যদি কোথাও কখনো ব্যথা পাই, তো বরফ ধরে ধরে দিতে দেখা যায় অনেক কষ্ট হয়। কোনো একটা কাপড়ে বা যে কোনো একটা কিছুতে পেঁচিয়ে বরফটা ঘষতে হয়। তো এটা দিলে দেখা যায় খুবই ইজিভাবে আমি বরফটা দিতে পারবো, যা সেই বরফটা আমার হাতে মানে কোনো কষ্ট হবে না। তো এখানে একটা ট্রের মতো ছিল মগ রাখার। তো দুজন যখন চা খাবো একসাথে, তো এই জিনিসটা আমার কাছে খুবই এসেনশিয়াল মনে হয়েছে, তাই নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি চা, অথবা আমি যদি একাও খাই, সাথে একটা বিস্কিটের একটা ছোট পিস রাখা যাবে, প্লেট রাখা যাবে। আর এটা হচ্ছে আমার মোস্ট অফ দ্য ডিমান্ডিং একটা প্রিয় একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে কেটেল। আমার প্রিয়, অনেক দিন ধরেই আমি এটা চাচ্ছিলাম, তো অবশেষে নিয়ে আসলাম আমার প্রিয় কেটেলটা কিনে। তো এটা আসলে কাচের অবশ্য আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেহেতু কাচের জিনিসে একটু ভয় পাই আর কি, ব্যবহার করতে গেলে দেখা যায় ভেঙে যায় অনেক সময়। তো স্টিলেরটাই নিলাম। তো এত কিউট এটা, আমার আসলে এটা আসলে আমি বারবার নিয়ে নিয়ে দেখছিলাম আনার পর থেকেই। তো এটা কবে যে চা বানিয়ে খাবো সেই অপেক্ষায় আছে। এটা সারফেসটা আসলে অনেকটাই মানে নিচের দিকে যাবে, খুবই ভালো হয়েছে। মানে আমি যদি একাও চা বানাই তাতেও কোনো প্রবলেম হবে না। আর এটা 1 লিটারের। এখানে বলা যায় 5-6 জনের চা অনায়াসে করা যাবে একসাথে। যদিও আমাদের 5-6 জনের চা খাওয়ার কোনো প্রয়োজনই হয় না, সবসময় দেখা যায় 2 কাপ বা 1 কাপই চা বানানো হয়। তো যাই হোক, এখানে আরও কিছু টুকিটাকি ছিল। তো এখানে একটা ফ্লাওয়ার পাফ ছিল শাওয়ারের জন্য। আর এটা একটা অর্গানাইজার আমার ড্রেসিং টেবিলে রাখার জন্য, মানে জিনিসপত্র এটা সেটা বিভিন্ন কিছু যাতে একসাথে রাখা যায়। তারপরে একটা কিচেনের জন্য একটা টুলস ছিল, যেটা কিনা আমি ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে অয়েল জার। তো এখানে আমি বেশিরভাগ সময় দেখা যায় পিঠা টিঠা বানানোর সময় তেলটা ব্যবহার করা খুবই মানে ইজি হবে এটা দিয়ে, তো এটা নিয়ে নিলাম। আর আরেকটা হচ্ছে ফানেল আছে একটা সিলিকনের, তো এটাও খুবই এসেনশিয়াল। আর ফ্রিজের 2টা হাতলও নিয়েছি। ফ্রিজের হাতলগুলো আমার পুরনো হয়ে গেছে, আর এগুলো তো খুবই জরুরি, অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম নেওয়ার জন্য। হুকগুলো খুবই এসেনশিয়াল, এগুলো আমি আসলে কিচেনে একটু পর্দা লাগাবো, তো ভাবলাম যে এগুলো ছাড়া তো সম্ভবই না। আর এটা হচ্ছে একটা কিচেনের সোপ জার, মানে কিচেনের যে
সিঙ্ক এরিয়া, তো ওখানে রাখার জন্য মাঝে মাঝে ব্রাশ দিয়ে করা যাবে, আবার চাইলে হাতেও করা যাবে। তো এই ছিল আমার টুকিটাকি কিছু শপিং। আমি অবশ্য আরেকটা জিনিস দেখাতে একদমই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি একটা ফ্রাই প্যানও নিয়েছিলাম। বর্তমানে তো এটা খুবই ট্রেন্ডি। তো আমার আগে যেটা ছিল ননস্টিক, ওগুলো তো একদমই খারাপ অবস্থা, তাই এখন যে হানিকম বের হয়েছে তো একটা নিয়ে নিলাম। তো আমি এটা ইউজ করে এটার রিভিউটা দিতে পারবো যে এটা কেমন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।